2022 সালের বহুল আলোচিত টিপ কাণ্ড, যে ঘটনাকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক, সামাজিক মাধ্যমে হয়েছিল আলোচনা সমালোচনা। সেই ঘটনার জেরে চাকরি হারানো পুলিশ কনস্টেবল মোহাম্মদ নাজমুল তারেক 4 বছর পর ফিরে পেলেন তার চাকরি। প্রশাসনিক ট্রাইব্যুনাল বৃহস্পতিবার তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনর্বহালের আদেশ দিয়েছেন। 2022 সালের নভেম্বরে চাকরিচ্যুত হওয়ার পর তিনি এই মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের এই রায় এলো। 2022 সালের 2 এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি টিপকাণ্ড নামে পরিচিতি পায়। অভিযোগ ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে কনস্টেবল নাজমুল তারেকের বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে টিপ পরা নিয়ে কটূক্তি করেন। অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে বিভাগীয় প্রক্রিয়ায় চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। তবে শুরু থেকেই তিনি দাবি করে আসছিলেন, টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো ঘটনাটি ছিল ভিত্তিহীন। এমনকি ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শীর বক্তব্যও তার দাবির পক্ষে ছিল বলে তিনি উল্লেখ করেন।